হ্যালো বন্ধুরা, আপনারা তো আমাদের ভিডিও দেখেন, তা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টস করে জানাবেন। আর আপনাদের দিদিভাইকে তো আপনারা দেখেছেন, হ্যাঁ, আপনাদের দিদিভাইকে তো আপনারা দেখেছেন, নাচে গানে সব কিছুতেই আছে। তা আপনাদের দিদিভাই সেই মানে গ্রামের, আপনাদের দিদিভাই সেই গ্রামের যেখানে আপনার দিদিভাই জন্ম হয়েছে, সেই গ্রামের আমি কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি। তা আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে দিদিভাইয়ের ঘর। তা দিদিভাইয়ের ঘরটা আমি দেখিয়ে দিই। এই হচ্ছে আপনার দিদিভাইয়ের ঘর এইখানে। তো এই হচ্ছে আপনাদের দিদিভাইয়ের ঘর। তা আমি আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে দিদিভাইয়ের ঘর এখানে। এই যে দিদিভাই এখানে বসে রয়েছে, শরীরটা খারাপ তাই কদিন ধরে ভিডিও করতে পারছে না। তা আপনার দিদিভাই এখানে বসে আছে, আর এই হচ্ছে দিদিভাইয়ের ঘর। এই হচ্ছে আপনাদের দিদিভাইয়ের ঘরে, চলুন একটু দেখিয়ে দিই। আর এই যে দিদিভাই এখানে বসে রয়েছে, মানে শরীর খারাপ, খুব ঠান্ডা লেগেছে, মানে এত ঠান্ডা লেগেছে। তা আমরা ছুটিতে এসেছিলাম কদিন, এখানে এসে কাটিয়ে গেলাম। তা আজকে আমরা বাড়ি হয় 6 দিন হয়ে গেছে, 6 দিন কাটিয়েছি। তা এখানে বাড়ি যাব। আর এ হচ্ছে আমার দিদিভাই, আর এই হচ্ছে দিদিভাই ঘর, মাটির ঘর। এই একটা ঘর আছে, এইখানে একটা ঘর আছে, এখানে একটা ঘর আছে। হচ্ছে মানে আপনাদেরকে দেখাচ্ছি দিদিভাইয়ের ঘর। আর এখানে মানে আমাদের দিদিভাইয়ের যে ঠাকুর, মা মনসা, জয় মা মনসা, এই যে মনসা ঠাকুর এখানে রয়েছে, এখানে মনসা ঠাকুর রয়েছে। এখানে তুলসী মন্দির আছে, আর পাশে একটা অশ্বত্থ গাছ, গাছটা অনেক বড় হয়ে গেছে, মানে কেটে দেওয়া হয়েছে। আমরা দিদিভাই ঘর আছে, হচ্ছে একটা ঘর, এটা নতুন করা হয়েছে, এই একটা ঘর। আর এইখানে এই যে আমার ছেলে এই যে বসে রয়েছে, আর এটা হচ্ছে আমার শালার ছেলে, প্যান্ট পরতে পারছে না। ওই যে আপনার ভিডিও দেখেছিলেন মাঠে কিরম কাদা মাখছিল, হ্যাঁ ভিডিওটা দেখবেন, মানে কাদার মধ্যে কিরম খেলা করছিল এই যে এইখানে। আর এটা হচ্ছে আমার মামা শ্বশুরের, মানে মামা শ্বশুরের ছেলে এইখানে, আমার একটা শালা। আর এই হচ্ছে আমরা দিদিভাই পুরো দেখালাম ঘরটা। তা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, জানাবেন। আর দিদিভাইয়ের তো মানে খুবই শরীর খারাপ কদিন ধরে, তা দিদিভাইয়ের খুবই শরীর খারাপ আছে কদিন ধরে, তা কথা বলতে পারছে না। যাই হোক বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। তা আমরা দিদিভাইয়ের ঘর দেখালাম। এই হচ্ছে আপনাদের দিদিভাইয়ের, মানে যেখানে ছোটোবেলা থেকে মানুষ, সেই গ্রাম বাংলার একটা আমি, মানে আমরা দিদিভাইয়ের সেই যেখানে ছোট থেকে মানুষ আছে, তা সেখানকার আমি কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। তা আমরা দিদিভাই এখানে জন্মকর্ম সবই, তা সেই গ্রামের কিছু আমি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি, তা আপনারা দেখুন। তো হচ্ছে আপনাদের মানে মাঠে নিয়ে এসেছি, সেই যেখানে চাষবাস হয় সেই মাঠে এনেছি। তা আপনাদেরকে দেখাই, মানে এখন সব ধানের এখন সব বীজ পেতেছে, এখন বীজ পেতেছে। এই হচ্ছে সব জমি, মানে যেদিকেই তাকাবেন সব দিকেই জমি, এই বীজ পাচ্ছে ওখানে কি 2-1 জন। তা দেখাই আপনাদেরকে জুম করে। এই হচ্ছে ধান জমি, আর এইসব হচ্ছে বীজ, এগুলো সব বীজ পেতেছে। আর এখানে আছে আলু গাছ, এই হচ্ছে আলু গাছ। আর চলুন আপনাদের সামনে থেকে দেখা, এই হচ্ছে বীজ ধানের, এই দেখুন এইগুলো হচ্ছে ধানের বীজ, এগুলো সব ধানের বীজ আছে, এগুলো সব ধানের বীজ, এইগুলোই পোতা হচ্ছে জমিতে। তো এখান থেকে আবার ধান গাছ হয়, ধান হবে। আর এই পাশে তো আপনাদের দেখানো হয়ে যাচ্ছে আলু গাছ। আর এই হচ্ছে সর্ষে বাগান, আপনাদেরকে দেখাই, এই হচ্ছে সর্ষে বাগান। আর এগুলো সব আলু গাছ এখানে। আর
এবং সে বললাম আপনাদেরকে মানে সবে বীজ পুঁতেছে, এখান থেকে ধান হবে। আর এই হচ্ছে সরষে বাগান, চলুন সরষে বাগানটা দিয়ে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। কত সুন্দর মানে লাগবে আপনারা দেখুন। এখানটা হচ্ছে সরষে বাগান, সরষে চাষ হয়েছে এখানে, এটা সরষে বাগান। চলুন আপনাদেরকে সরষে বাগান দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। মানে আপনার দিদিভাইয়ের সেই জন্মস্থান, জন্মভিটে যেখানে আপনার দিদিভাই জন্মগ্রহণ করেছিল, সেখানকার গ্রামের আমি কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি। তা আপনাদেরকে দেখালাম দিদিভাইয়ের ঘর, আর এখানে এখন নিয়ে এসেছি মাঠে। এই হচ্ছে সরষে বাগান, আর সরষে বাগানের কাছে এনেছি। এত সুন্দর জায়গা, এই দেখুন মানে খুব সুন্দর জায়গা, দু সাইডে সরষে বাগান, মানে খুব ভালো লাগছে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে ওইখানটা মূলো চাষ হয়েছে, সামনে থেকে যাচ্ছে। মূলো চাষ হয়েছে, দেখা যাচ্ছে একটা দিকে। মূলো চাষ হয়েছে এখানটা, খুব ফাঁকা মাঠ, মাঠে 460 ক্যামেরা দিয়ে ফাঁকা মাঠ। আর আমাদেরকে দেখালাম সেই গ্রাম বাংলার একটা, যতটুকু পারলাম একটুখানি আমি দেখালাম আমাদেরকে গ্রাম বাংলার সেই আপনার দিদিভাই যেখানে জন্মস্থান, সেখানকার আমি কিছু গ্রাম বাংলার দৃশ্য আপনার সামনে তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এইভাবে আমাদের সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আর এরকমভাবে সহযোগিতা হাত বাড়িয়ে আমাদের সাহায্য করবেন। এতক্ষণ থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আর ভিডিওটা